আচ্ছা স্টুডেন্ট, আগের ভিডিওটাতে আমি তোমাদের প্রশ্নগুলো দেখিয়ে দিয়েছি, কিন্তু যদি তোমরা কোনো কোনো প্রশ্নে 8 মার্কসেরগুলো আশা করি তোমরা বুঝতে পেরেছো, কিন্তু 4 মার্কসেরগুলোর পাশে যদি কোনটা ভেরি ইম্পর্টেন্ট দেখতে মানে বুঝতে না পারো, তো আমি সেটা আবার আরেকবার বলে দিচ্ছি তোমাদের 4 মার্কসেরগুলো বিশেষ করে। তবু 8 মার্কসেরগুলো আগে বলে দিই যে 8 মার্কসের যেগুলো আমি দিয়েছি তার মধ্যে বেশি ইম্পর্টেন্টগুলো হচ্ছে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনগুলোর পরিচয় দাও, রাজা রামমোহন কীভাবে এই আন্দোলনকে সাফল্যমণ্ডিত করে তোলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা ও শান্তিনিকেতন ভাবনার পরিচয়, বা প্রকৃতি শিক্ষা সমন্বয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা আলোচনা করো, নবজাগরণের চরিত্র, নীল বিদ্রোহের কারণ, গুরুত্ব, বৈশিষ্ট্য, যেটা 8 মার্কসেরও আসতে পারে, 4 মার্কসেরও আসতে পারে। দলিত রাজনীতি আসার চান্স খুবই বেশি, এবং এই রাজনীতিতে বি.আর. আম্বেদকরের ভূমিকা অর গান্ধী আম্বেদকর বিতর্ক, এভাবেও কোশ্চেনটা আসতে পারে। আচ্ছা, আর এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, কংগ্রেসের অভ্যন্তরে বামপন্থী ভাবধারার অগ্রগতি, এইটা। আর 20 শতকে ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের চরিত্র বৈশিষ্ট্য আলোচনা, এই দুটো কোশ্চেনই একই। তো এই দুটো এই কোশ্চেনটা আসারও কিন্তু সম্ভাবনা খুব বেশি। আর 4 মার্কসেরগুলোর মধ্যে খুব বলা যায় না যে এতটাই, তবু আমি চেষ্টা করছি তোমাদেরকে দেওয়ার। বারাসাত বিদ্রোহটা তোমরা ভালো করে পড়ে যেও, দুটো কোশ্চেন তোমরা খুব ভালো করে পড়ে যেও 4 মার্কসের জন্য, যেটা 8 মার্কসে আসার কোনো সম্ভাবনা নেই। যে স্বাধীনতা লাভের পর ভাষার ভিত্তিতে ভারতীয় রাজ্যগুলোকে পুনর্গঠনের জন্য কী কী প্রচেষ্টা হয়েছিল, সাঁওতাল বিদ্রোহ, যেটা তোমাদের 8 মার্কসেরও আসতে পারে, 4 মার্কসেরও আসতে পারে, কিন্তু প্রচণ্ডই ইম্পর্টেন্ট। সাঁওতাল বিদ্রোহের কারণ, বিস্তার, উদ্দেশ্য সব পড়ে যেও তোমরা। আর উদ্বাস্তু সমস্যা, হায়দ্রাবাদ রাজ্যটা কীভাবে ভারতভুক্ত হয়েছিল, ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক, এই কোশ্চেনগুলো প্রচণ্ড ইম্পর্টেন্ট। নীল বিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি মধ্যবিত্ত বুদ্ধিজীবীদের ভূমিকা নীল বিদ্রোহের প্রতি এবং মহাবিদ্যের প্রতিও শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কীরূপ ছিল, বারদৌলি সত্যাগ্রহ সম্পর্কে জাতীয় কংগ্রেসের কীরূপ মনোভাব, এগুলো ইম্পর্টেন্ট, এগুলো খুব বেশি ইম্পর্টেন্টগুলো আমি তোমাদেরকে বলে দিলাম। শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়টা ভালো করে পড়ে যাবে। উডের নির্দেশনামা কী এবং একে এদেশের শিক্ষা মসনদের মহাসনদী বা কেন বলে, বাংলায় কারিগরি শিক্ষার বিকাশটা ভালো করে পড়ে যেও। এছাড়া যেগুলো আসার মতো আরও আছে, টিকা হয়তো, জাতীয় শিক্ষা পরিষদ, ওয়ার্কস পেজেন্টস অ্যান্ড পার্টি, কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা, বসু বিজ্ঞান মন্দির আছে। তো এই কোশ্চেনগুলো তোমরা, ডেভিড হেয়ার, তো এগুলো ভালো করে পড়ে যাও। এছাড়া 2 নম্বরের কোশ্চেনের মধ্যে তো সেরকমভাবে বলা যায় না, তবুও আমি বলছি কার্লাইল সার্কুলার, তারপরে তোমার আরও কোশ্চেন, দাঁড়াও আমি তোমাদেরকে পরের ভিডিওটাতে 2 নম্বরের কোশ্চেনগুলো ভালো করে বলে দিচ্ছি। যদিও 2 নম্বরের কোশ্চেন ওরকমভাবে বলা যায় না, তোমাদেরকে পড়তে হবে পুরো বই, আর তোমরা পড়েছেও নিশ্চয়ই, তবুও আমি তোমাদেরকে পরের ভিডিওটাতে 2 নম্বরের কোশ্চেনও বলে দিচ্ছি।